নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। নারকোল কোড়া পুর বানানো ছাড়াই সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি আধমালা নারকোলকে একটু উনুনে বসিয়ে কয়েক মিনিটের জন্য পুড়িয়ে নিলাম। পেছনটা এরকম বেশ পুড়ে গেছে, কিন্তু ভেতরটা দেখুন সাদাই আছে। এবার আমি ঠান্ডা জলের মধ্যে এটাকে একটু ডুবিয়ে রেখেছি। আমার যেহেতু একটু তাড়া আছে, তাই এটাকে আর বেশি ঠান্ডা করতে পারিনি। গরম অবস্থাতেই দেখুন হালকা করে আমি একটুখানি বাড়ি দেওয়াতেই সুন্দর নারকেলটা ভেঙেও গেল, আর খুব সুন্দরভাবে খোসাটাও ছেড়ে আসলো, শক্ত যে খোলাটা। এমনি খোসাটা পরিষ্কারই হয়ে গেছে, দু একটা জায়গায় একটু লেগে লেগে আছে, সেটা আমি একটু ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। এইভাবে নারকেলকে করে নিলে খুব সহজেই কুড়ানোর ঝামেলা থাকে না। এখনকার দিনে সবারই বাড়িতে ভালো কুড়ানিও থাকে না, বা কুড়াতেও কষ্ট। এবার দেখুন আমি এটাকে ছুরি দিয়ে একটু পিস পিস করে নিচ্ছি। এবার মিক্সিং জারে দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নিলেই একদম নারকেল কুড়োনি দিয়ে কুড়ালে যেরকম হয় সেই রকমই হয়ে যাবে। এবার একটা বড় বাটিতে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়েছি 1 কাপ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট। এখানে আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন। আর 1/2 লিটার দুধকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ঘন ব্যাটার একটা তৈরি করে নেব। দুধটা কতটা লাগবে সেটা নির্ভর করবে সুজি কতটা দুধ টানছে তার ওপরে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর ওই যে নারকেলটা আমি মিক্সিতে নিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি একটু পাটালি গুড় নিয়ে নিয়েছি, সেটাকে একটু গ্রেট করে নিচ্ছি। গুড়টা এমনিতে নরম, তাও একটুখানি গ্রেট করে নিচ্ছি, এটা সুবিধে হবে সেই জন্য। আর কেক টিনে আমি একটুখানি সাদা তেল ভালো করে চারপাশে মাখিয়ে নিচ্ছি। আর একটু ডিজাইন করার জন্য আমি মাঝখানে একটা ছোট গ্লাস বসিয়ে দেব। আপনারা এখানে ছোট একটা বাটিও বসাতে পারেন। আমি সেটাকেও ভালো করে তেল মাখিয়ে নিলাম। এতক্ষণে সুজিটাও একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি, এখানে আমি বেকিং পাউডার দিয়েছি এবং সেটাই দিতে হবে। আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্লাসটাকে একদম মাঝখানে রেখে এই ব্যাটারটা আমি চারদিক থেকে ছড়িয়ে দেব। এবার একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নিলেই কিন্তু ভালো করে চারদিকে বসে যাবে। এবারে আমি যে নারকেলটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে ছড়িয়ে। আলাদা করে কিন্তু আর পুর বানানোর কোনো প্রয়োজন পড়বে না। আর এটা আমার কেক টিনটা একটু বড়, আর ব্যাটারটাও সেই তুলনায় খুব বেশি নয়, সেই জন্য আমার একটা লেয়ারেই হয়ে গেছে। যদি কেক টিনটা ছোট হতো বা ব্যাটারটা আরও বেশি হতো, তাহলে এই একই প্রসেসে আমাকে 2টো লেয়ার করতে হতো। আমি এরপরে এই খেজুর গুড়টাকে চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন,
তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইতে আমি একটু জল গরম করতে দিয়েছিলাম, জলটা ভালো ফুটে গেছে। এবার আঁচটাকে একটু ধিমে করে দিয়েছি, আর একটা লেবুর টুকরো দিয়ে দিয়েছি। এতে করে জল ফুটলে কড়াইতে যে কালো দাগটা হয় সেটা হবে না। এবার একটা স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। এই ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে বলে আমি বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এবার দেখুন 10 মিনিট পর এটা কিন্তু ভেতরে আর তরল ভাবটা নেই। এবার আমি আঁচটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নেব। এবার ছুরি দিয়ে ওই হালকা ঠান্ডা অবস্থায়, মানে বেশ কিছুটা গরম আছে সেই অবস্থাতেই আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। কেক টিনের চারপাশটাও ছাড়াবো, আর যে গ্লাসটা বসিয়েছি সেই গ্লাসটাকেও একটু ছাড়িয়ে নেব। বেশ গরম, তাই জন্য দেখেই বুঝতে পাচ্ছেন ভালো ধোঁয়া উঠছে। এবার একটা থালা নিয়ে তার উপরে উল্টে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই এটা সুন্দর ডিমোল্ড হয়ে যাবে। এইবার আমি যেমনভাবে কেক পিস করে সেরকমভাবেই ইচ্ছে মতন এগুলোকে পিস করে নেব। দেখুন কি সুন্দর জালিদার একটা ভাপা কেক বা ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। এবার গরম গরম খাবার পালা।